একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আকীদার মানুষ। এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি? মসজিদ ভাঙা এটা আল্লাহর জমিনে সবচেয়ে গর্হিত, সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্য থেকে একটা। কোনো যুক্তিতে, কোনো অজুহাতে, কোনো কারণ দেখিয়ে মসজিদ ভাঙার কোনো সুযোগ, কোনো অধিকার কারো নাই। আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা নিয়ে প্রতিবাদ করছি, তখন যদি আমাদের দেশে মসজিদ ভাঙে, এটা হবে আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক অধ্যায়। মসজিদ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, এগুলোর কোনোটাই ভাঙা, সেগুলোতে আঘাত করা, এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি, বরং নিষেধ করেছে। আপনারা অনেকে জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না, বরং ইসলামে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে আঘাত করার ব্যাপারে। তাদেরকে আমরা তাওহীদের দাওয়াত দিব, তাদের উপাসনালয়গুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদেরকে নির্দেশ করে না। সেখানে মুসলমানদের মসজিদ কিভাবে আমরা নির্দেশ? কেউ যদি কোনো ভুল করে, কোনো বাড়াবাড়ি করে, তার প্রতিকারের আপনি বহু পথ অবলম্বন করতে পারেন, তারপরে আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না। আল্লাহর ঘর তো আল্লাহর ঘর। কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করে থাকে, দান করে দিয়ে থাকে, তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায়, এটা মালিক আল্লাহ। ওইটাতে আঘাত করা এটা শরিয়াতে সবসময় নিন্দনীয়। এই জন্য কোনো যুক্তিতেই মসজিদে আঘাত করা জায়েজ নয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কথা জানি। কেউ যদি কোনো উপাসনালয়ে, কোনো গির্জা প্যাগোডাতে আশ্রয় নেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতরত অবস্থায় থাকে, তাকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যদি আমাদের এই অবস্থান থাকে, তাহলে আমার মুসলমান ভাই তার সাথে ভিন্ন চিন্তা, ভিন্ন আকীদা, ভিন্ন বিশ্বাস এর কারণে মত পার্থক্য থাকতে পারে। এমনকি কেউ কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে, সীমা লঙ্ঘন করতে পারে, কোনো ভুল করতে পারে, সেটার হাজারটা সমাধানের পথ আমরা বের করতে পারি। তাই বলে মসজিদে আঘাত করা এটা কখনো সমাধান হতে পারে না। বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আশেপাশের যেই কোনো দেশের চাইতে ভালো একটা অবস্থানে আছে, যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ পরমত সহিষ্ণুতা এই লেভেলে আছে যে আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্তানে পর্যন্ত ভিন্ন চিন্তার মানুষদের উপাসনায় আঘাত করা, এমনকি মসজিদে এক মুসলমানদের একটা গ্রুপ আরেক গ্রুপের মসজিদে আঘাত করা, এগুলো পাকিস্তানে প্রচুর পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ এগুলো নাই। আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত। কোনো মানুষ এ ধরনের কাজ করলে তাদের ব্যাপারে সবার দল মত নির্বিশেষে সবাই সেখানে সোচ্চার হওয়া উচিত এবং এই ধরনের কর্মকাণ্ড এটা করতে বাধা দেওয়া উচিত, এবং কেউ এই অন্যায় কাজ যেন করতে না পারে সবাই সতর্ক থাকা উচিত। সমাজে পরস্পরের সহমর্মিতা এবং সহাবস্থান এটা যেন ভালো থাকে, এটা যেন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল আচরণ না করলে তার পরিণতি ভালো হবে না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তারা নিশ্চয়ই জঘন্য কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাদের তওবা করা উচিত, এবং কোনো যুক্তিতেই তারা আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না। আল্লাহর ঘর কে বানাইছে সেটার বিষয় না, যে বানাইছে সেটা ঘর কার? আল্লাহর। বিধায় এখানে আঘাত করা একেবারেই জঘন্য কাজ। আমার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে উনি প্যারালাইসিসের রোগী, ঠিকমতো বিছানা থেকে উঠতে পারেন না। বাবার অসুস্থতার কারণে আর লেখাপড়া করতে পারছি না, তাই একজনের মাধ্যমে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সন্ধান পেয়েছি। কিভাবে ভর্তি হব? ভর্তি হওয়ার জন্য আসন্না স্কিলের যে ফেসবুক পেজ আছে, বিস্তারিত সেখানে দেখতে পাবেন। যখন যখন সার্কুলার দেওয়া হয় তখন তখন আবেদন করে ভর্তি হতে পারবেন। কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায় কিনা, এরকম কথা লোকমুখে প্রচলিত আছে, কিন্তু কোরআন বা সুন্নাহর কোথাও এটা সাব্যস্ত হয়নি যে কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন সূরা ইয়াসিন পাঠ করলে কবরের আযাব মাফ হয়। তবে এটা ঠিক, সূরা ইয়াসিন কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ সূরা, এটা আমরা এমনি পাঠ করব। কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে 41 বার পাঠ করলে আযাব মাফ হয় এরকম কথা হাদিসে আসেনি। যেটা হাদিসে আসেনি, আযাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয়। আমি কিভাবে নিশ্চিত হলাম যে আযাব মাফ হয়? সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন একটা বিশ্বাস। এটি সন্দেহাতীতভাবে আমরা কোরআনে কারিমে তেলাওয়াত করব, সূরা ইয়াসিন অন্য সূরা তেলাওয়াত করব, মুর্দার পক্ষ থেকে তেলাওয়াত করে তার সওয়াব পৌঁছানোর জন্য চেষ্টা করব, কিন্তু কবরে গিয়ে এই সংখ্যক করে এটা পড়লে আর আযাব হয় না, এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত নয়। আমি একজন ছাত্র, আমি ভালো একজন যুগশ্রেষ্ঠ আলিম হতে চাই। আমি আলিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত আছি। ভালো আলিম হওয়ার জন্য কোন কোন কিতাবাদি ভালো করে পড়তে হবে এবং কিভাবে নিজেকে এখন থেকেই গড়ে তুলতে হবে, এসব বিষয়ে কিছু নসিহত করলে আমার মতো যাদের স্বপ্ন ভালো আলেম হওয়া তাদের জন্য উপকার হবে। দেখুন, ভালো আলেম হওয়ার জন্য আরবি খুব ভালো করে আরবি ভাষাটাকে রপ্ত করে ফেলা, এটা হলো প্রথম শর্ত, যে আরবি ভাষাটা পরিপূর্ণভাবে রপ্ত হয়ে যাবে। সেই সাথে কোরআন এবং হাদিসের বেসিক ইলম
এটা সর্বোচ্চ ভালোভাবে অর্জন করতে হবে। যে মাদ্রাসা সিরিয়াস এবং খুব গুরুত্বের সাথে আপনার কোরআন হাদিসের পাঠদান করা হয়, পরিবেশ আছে, ভালো ছাত্র আছে, ভালো আলেম আছে, কম্পিটিশন আছে, সেরকম জায়গায় পড়াশোনা করতে হবে। সেই সাথে মুত্তাকি, পরহেজগার এবং বিচক্ষণ বিদগ্ধ আলেমদের সহবত সংস্রব থাকা জরুরি। এবং দায়ী হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য কোরআন হাদিসের ইলমের পাশাপাশি সমকালীন মতবাদ, সমকালীন ধ্যান ধারণা, সমকালীন বিভিন্ন চ্যালেঞ্জ, এমনকি সমকালীন সময়ের ভাষা, ইংলিশ সহ অন্যান্য বিষয়গুলো, আইসিটি, এগুলোকে রপ্ত করা, এটা হলো একজন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হওয়ার জন্য জরুরি। আমি একজন বাহিনীর সদস্য, ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা 10-15 জন ডিউটিতে যাই। আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে ব্যারাকে ফিরি এবং আমার নিম্ন পদস্থ সহকারী জানায় যেখানে ডিউটি করেছি সেখানে কোনো বিত্তশালী আমাদের উচ্চপদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে। অফিসার আবার নিম্ন পদস্থ আমার সহকর্মীর কাছে আমাদের 10 জনকে 5,000 টাকা দিয়ে ভাগ করে নিতে বলেছে। প্রশ্ন হলো, আমি ঘুষ খাই না, কিন্তু এই টাকা যদি আমার ভাগেরটা আমি না নেই, আমার আরেক সহকর্মী নিশ্চিতভাবে রেখে দিবে, যে দিয়েছে তার কাছে ফেরত দেওয়ার কোনো পথ খোলা নেই। এখন এই টাকা নিয়ে বিনা সওয়াবের আশায় কোনো গরিবকে দেয়া ঠিক হবে নাকি সহকর্মীকে খেতে দেয়া ঠিক হবে? প্রথম কথা হলো যে ঘুষের লেনদেন করাটাই হারাম। যদি আপনার জন্য কোনো ভাগ রাখে, আপনি বলে দিবেন এটা যথাস্থানে যার কাছ থেকে নিয়েছো, যার মাধ্যমে নিয়েছো, তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। এটা আপনার কর্তব্য। যদি তারা না দিয়ে মেরে দেয়, তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, আপনি দায়ী থাকবেন না। আপনার এটা ভোগ করা উচিত হবে না। আমরা নিজেরা নিয়ে এরপরে গরিবকে দান করে দিব, এটা হলো যখন আমি না চাইতে আমার কাছে চলে আসছে এবং ফেরতের কোনো অপশন নাই। আপনি যার কাছ থেকে পাইছেন তাকে ফেরত দিবেন, সে আবার যার কাছে নিয়েছে তাকে ফেরত দিবে। খুব বেশি দূরে না তো, 2-3টা হাত মাত্র বদল হয়েছে বিধায় এটা চাইলে ফেরত দেওয়া সম্ভব, বিধায় সে উদ্যোগ আপনাকে নিতে হবে। যদি আপনি না চাইতে আপনার কাছে চলে আসছে এবং ফেরত দেওয়ার কোনো অপশন নাই, ফেরত দিতে গেলে ঝামেলা তৈরি হবে, তাহলে আপনি নিয়ে কোনো গরিবকে দান করে দিবেন। ঝগড়ার মাঝে রাগের মাথায় আমি আমার স্ত্রীকে বলি, তোমাকে 1 তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোমার সাথে আমি সংসার করব না। এখন আমরা দুজনে অনুতপ্ত, এখন শরীয়তের ভাষায় আমাদের কি করা উচিত? ভাই, তালাকের মাসআলার জবাবের জন্য ভালো কোনো মাদ্রাসায় চলে যাবেন। এখানে দারুন নাজাত মাদ্রাসা আছে, তারপরে মাদারনগর মাদ্রাসা আছে। ভালো কোনো মাদ্রাসায় গিয়ে ফতোয়া বিভাগে গিয়ে বিস্তারিত জানবেন। তালাক এমন একটা জিনিস, এটা দিয়ে ফেললে হয়ে যায়, এরপরে অনুতপ্ত হয়ে আফসোস করে আর লাভ নেই। বিশেষ করে যদি আপনি সর্বোচ্চ 3টা তালাকই দিয়ে শেষ করে ফেলেন, তাহলে আর আসলে আফসোস করে লাভ নেই। তারপরেও এগুলোর উত্তর ডিটেল জানার জন্য কোনো ফতোয়া বিভাগে যাবেন। এভাবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভাষণে তালাকের উত্তর দেওয়া হয় না। জাযাকুমুল্লাহ খাইর।